ভাত দিয়ে যে এত দারুণ মজার নাস্তা রেসিপি বানানো যায়, সত্যি আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্পাস আইফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাত দিয়ে মজাদার হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপি। তার জন্য আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে চিনিটাও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে নেব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা এখানে দিতে হবে। গুঁড়া দুধটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ ভাত। আপনারা কিন্তু এই রেসিপিটা বানাতে বাসি ভাতটাও ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু এখানে গরম ভাতটাই দিয়ে রেসিপিটা বানাচ্ছি। ভাতটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। এবার আটাটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণের সাথে মেশাতে থাকব। আসলে চামচ দিয়ে অত ভালোভাবে মেশানো হয় না, তাই আমি হাত দিয়েই এটা মিশিয়ে নিচ্ছি। আর কনসিস্টেন্সিটা কেমন হবে আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। নাস্তা তৈরির জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিলে এই নাস্তাটা অনেক সহজেই কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে আসবে আর অনেক বেশি জালিদার হবে। তেলটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা যদি ভাত দিয়ে কখনোই এই নাস্তা রেসিপিটা ট্রাই না করে থাকেন, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। গরম ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে স্প্যাচুলার দিয়ে আমি খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন 2 মিনিটের মতো আমি ফ্রাই প্যানটা গরম করে নেব। 2 মিনিট পর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ভাত দিয়ে, সেটা দিয়ে নিচ্ছি। স্প্যাচুলার দিয়ে আমি খুব ভালোভাবে ফ্রাই প্যানের চারিদিকে একটু সেট করে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এই রেসিপিটা আপনারা সকালের নাস্তা কিংবা বিকালের চায়ের আড্ডায়ও কিন্তু রাখতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসবো 3 থেকে 4 মিনিট পর, ততক্ষণ সাথেই থাকুন। ফিরে এসেছি 4 মিনিট পর। ফাইনালি কিন্তু আমার আজকের ভাত দিয়ে মজাদার নাস্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব। আর যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই এটা আর উল্টিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফাইনালি কিন্তু অনেক দারুণভাবে নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি। এবার একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম। কেমন লেগেছে আপনাদের কাছে ভাত দিয়ে এই নাস্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।